বাংলাদেশের জন্য আজকে খুশির খবর। কানপুর টেস্টে বাংলাদেশ যেইভাবে হেরেছে, যেইভাবে ওদের মিডিয়াতে আলোচনা হচ্ছে, আমার মনে হয় যারা ক্রিকেটার আছে তাদেরকে বেশি বেশি করে পদ্মার ইলিশ খাওয়ানো উচিত। যদি পদ্মার ইলিশ খাওয়ার পর ওদের একটু চৈতন্য হয় বা ওদের একটু শক্তি হয়, তবেই হয়তো আগামীতে ভারতের সাথে টেস্টে হয়তো সামান্যতম হয়তো প্রতিরোধ গড়ে তুলতে পারে। তা ইন্ডিয়াকে পদ্মার ইলিশ দেওয়ার দরকার নেই, আমাদের যথেষ্ট ইলিশ আছে, সমুদ্রের ইলিশ। এই বাংলাদেশ তোদের বলছি, তোরা বেশি বেশি করে তোদের ক্রিকেটারদের খাওয়া, বেশি বেশি করে পদ্মার ইলিশ খাওয়া। আর তোরা কাদের সাথে খেলবি? ওই উগান্ডা, নাইজেরিয়া, সিরিয়া, লেবানন, জর্ডান, মরক্কো, ওদের সাথে খেল, ভারতের সাথে খেলতে আসিস না। কাগজে বড় বড় ডায়লগ না, মিডিয়াতে পাকিস্তান হারিয়েছে। আরে পাকিস্তান হেরেছে এমনি হারেনি, তোদের থেকে শতগুণে ভালো টিম পাকিস্তান। হয়তো হয়ে গেছে, হয়তো হেরে গেছে তারা, তোরা হয়তো 2-0 জিতে ভেবেছিস ইন্ডিয়াকে হারিয়ে দেবো। মামার বাড়ি মহা পেয়েছ, 500 বছরও তোর ওদের ইন্ডিয়াতে এসে জিততে পারবি না। সিরিজ তো দূরের কথা, টেস্ট ম্যাচেই জিততে পারবি না। তোদের লজ্জা থাকা হচ্ছে। তোদের ক্যাপ্টেনকে নামও জানিয়ে না হতো, কে শান্তমান্ত নাকি ডায়লগ মেরেছিস না যে ভারতে ঢুকে ভারতকে টেস্টে 2-0 হারাবো। হয়ে গেল, বেলুন ফুটে গেছে। লেকচার বললাম না, ওই উগান্ডার সাথে দিবি, নাইজেরিয়ার সাথে দিস, সেনেগালের সাথে দিস, ইন্ডিয়ার সাথে আসিস না। বাংলাদেশিরা তোদের লেকচারগুলো বন্ধ করিস, কাগজে বাঘ। তোরা কি জানোয়ার নাকি? তোরা যে বলিস টাইগার, এ টাইগার তো বাঘের নাম। তোরা কি জন্তু নাকি? বাংলাদেশিরা তোরা কি জন্তু? তোদের লজ্জা আছে? তোরা টাইগার দিস, তোরা জানোয়ার নাকি? নিজের টাইগার মনে করিস, তোমার জন্তু মনে করিস, বাঘ মনে করিস, তো তোর জন্তু নিজেরাই বলিস আমরা টাইগার। তার তোরা জঙ্গলে থাকিস। বাংলাদেশিরা তোর কি জঙ্গলে থাকিস না? তোর লজ্জা নেই, তোদের আর লজ্জা কোনো দিনও হবে না, তোদের আর লজ্জা জীবনে হবে না, তোদের আর লজ্জা জীবনে হবে না। বেশি বেশি করে পদ্মার ইলিশ খাওয়া, তোদের ক্রিকেটার লজ্জা ছাড়া জাত।